এই বেহেশত বা দোজখের মালিক কে? আল্লাহ। মৌলভীবাজারের বক্তব্য দিতে দিতেই একজন প্রবীণকে মঞ্চে ডাকেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানতে চান এই পৃথিবী জান্নাত জাহান্নামের মালিককে। প্রশ্নের উত্তরও দিলেন বৃদ্ধ। পরে তারেক রহমান তাকে মঞ্চে নিজের চেয়ারে বসিয়ে দেন। অতিথি নেতাকর্মীরা তালি দিয়ে অভিনন্দন জানান বিএনপির চেয়ারম্যানকে। এর আগে সিলেটের নির্বাচনী প্রচার শেষে বিকেল ৩টায় তারেক রহমান পৌঁছান মৌলভীবাজার সমাবেশ কেন্দ্রে। সময় তখন বিকেল ৩টা। হাজার হাজার নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তারেক রহমান শুরুতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র রক্ষায় ভোট কেন্দ্রে যেতে হবে, কারণ পোস্টাল ভোট দখলের চেষ্টা চলছে। যারা বিকাশ নাম্বার চেয়ে এখনই ভোট কিনতে চায় তারা কিভাবে ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে? প্রশ্ন তারেক রহমানের। মধ্যপ্রাচ্য সহ দেশের বিভিন্ন জায়গায় এনআইডি কার্ড নিয়ে, মোবাইল নাম্বার নিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করছে একটি দল। দেখেছেন? একটি দল বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। বলেন, ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, ২৪ সালে স্বাধীনতা রক্ষা করেছে দেশের মানুষ। যারা বাংলাদেশ চায়নি সেই দল এখন ভোট নিয়ে মিথ্যাচার করছে। ৭১ সালে যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, ৭১ সালে ছিল স্বাধীনতা অর্জন করেছি আমরা। ঠিক কিভাবে বিগত ১৫ বছর বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, ২০২৪ সালের ৫ই আগস্ট এই দেশের মানুষ, ছাত্র জনতা, শ্রমিক, নারী, পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ মিলে তুমুল আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারকে বিদায় করেছে। অর্থাৎ ২০২৪ সালে ৫ই আগস্ট হলো স্বাধীনতা রক্ষার আন্দোলন, স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল। মৌলভীবাজার সমাবেশ শেষ করে হবিগঞ্জে সমাবেশে যোগ দেন তারেক রহমান। তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা। মাগরিব নামাজ পড়ে বক্তব্য শুরু করেন তারেক রহমান। নেতাকর্মীদের বলেন, ধানের শীষকে বিজয়ী করতে হলে তাহাজ্জুদ নামাজ পড়েই ভোট কেন্দ্রে যেতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান করা হবে, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলবে বিএনপি, বলেন তিনি। এই কাজটা হচ্ছে আপনাদের কাজ, আর বাকি যেই কাজগুলো বললাম ইনশাআল্লাহ ধানের শীষকে আপনারা জয়যুক্ত করলে বাকি কাজগুলো হচ্ছে এই চারজন, এই যে ক্যান্ডিডেট দেখলাম প্রার্থী, এই চারজন এবং আমার কাজ, বাকি কাজগুলো কিন্তু আমরা অনেকগুলা কাজ করি, আপনাদেরকে আসল কাজটা করতে হবে। হবিগঞ্জ সমাবেশ শেষ করে যোগ দেন ব্রাহ্মণবাড়িয়া সমাবেশে। তখন রাত প্রায় 9:30। মাঠ ভর্তি সমর্থক। এই আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী রুমিন ফারহানা। তারেক রহমান বলেন, গত 17 বছর বিভিন্ন ধর্মের মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, কেউ ন্যায় বিচার পাননি। আগামীতে বাংলাদেশ হবে সকল ধর্মের, সকল মানুষের। তাই বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তারেক রহমান। এই মানুষগুলোকে যদি ভোট দিয়ে আপনারা জিতাতে পারেন এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে সেই রাস্তাগুলো আবার আগের মতন সুন্দরভাবে তৈরি হবে। ভৈরব স্টেডিয়ামের সমাবেশে তারেক রহমান পৌঁছান রাত 11:30টায়। বক্তব্যে তারেক রহমান বলেন, যারা ভোট নিয়ে ষড়যন্ত্র করছে তাদের রুখে দিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য সহ নানা সমস্যা রয়েছে, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে দেশ ঠিক মতো চলবে কিনা। যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের ব্যাপারেও সজাগ থাকতে হবে বলে জানান তারেক রহমান। এই যে ভোটের অধিকার, গত 15 বছর আপনারা ভোট দিতে পেরেছিলেন, ভোট দিতে আপনারা পারেননি গত 15 বছর, সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। নরসিংদী ও নারায়ণগঞ্জের জনসভায় তারেক রহমান ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, সামনের নির্বাচনে ভোটের মাধ্যমেই জনগণ তার জবাব দিবে। হাবিব রহমান, ওয়ান নিউজ। ঠিক আছে।